আমার জায়েদের বাসায় দাওয়াত ছিল, তো এখানে অনেক রকম আয়োজন করেছিল। তো তারপরে হচ্ছে ওখানে আমরা হচ্ছে দাওয়াত খেতে গেলাম, আর এখানে অনেক রকম রান্না বান্না করলাম। তো এটা হচ্ছে আমার হচ্ছে ব্লগ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো সকালে উঠে আমি সেমাই বানিয়েছিলাম আর রুটি বানিয়েছিলাম, দিয়ে খাবো তাই এই তারপরে তখন সেমাই আর রুটি আর হচ্ছে কিছু আম ছিল ফ্রিজে, তো বের করেছিলাম আর কলা বের করেছিলাম। তো এগুলো দিয়ে আমরা সকালে নাস্তা করে নিলাম। সকালে আর কিছু ঝামেলা করে নিই, যেহেতু আমাদের দুপুরে দাওয়াত ছিল আমার ভাসুর আর জায়েদের বাসায়। তো আমরা একই বাসায় থাকি। তো হচ্ছে তারা হচ্ছে উপরের ফ্ল্যাটে থাকে, আমরা নিচের ফ্ল্যাটে থাকি, দোতলায় থাকি। তো এদিকে আমি হচ্ছে রান্নাবান্না করতে পারি না, কারণে খুব খুশিতে মুভি দেখছিলাম। তো আমার ছেলেরা দিক গোসল করে আসছিলো, তো তাদেরকে ওদিকে ঠিক করে ধাট করে দিতেছিলো, আর আমার ছোটো ছেলেটাকে আমি বসে চেয়ে রেখেছিলাম, যেহেতু অনেক ঠান্ডা লাগছিলো গোসল করার পরে। তো তারপরে হচ্ছে এদিকে হচ্ছে আমি ভাবলাম যে আমার আরাম করবো, রান্নাবান্না করবো না। তো আমার যা আমাকে রান্না করতে দিয়ে লেগেছিলো। তো এখানে বুটের ডাল দিয়ে গেছিলো, আর এখানে কলিজা আর মুরগির কলিজা, তারপরে গলা এসব থাকে, ওগুলো দিয়ে ডাল রান্না করবে, তো এগুলো দিয়ে গেছিলো। তো এদিকে পেঁয়াজ আর সব মশলা দিয়ে চুলায় তুলে দিয়েছিলাম। আর তারপরে হচ্ছে ডালটা সিদ্ধ করে দিয়েছিলাম পাশে। তো মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো কষানো হয়ে গেলে মাংসের মধ্যে আমি একটু পানি দিয়ে দেবো হালকা। আর ডালটা দিকে প্রায় শীষ হচ্ছিলো, আর আমার চুলার মধ্যে পড়ে যাচ্ছিলো, নষ্ট হয়ে যাচ্ছে চুলাটা। তো সেখানে উপরতলা সে মানে থাকে, আর আমার নিচতলা থাকি। তো ওখানে উপরে অনেক রান্নাবান্না ছিল তার। তো এখানে আমার কিছু রান্না করতে দিয়ে গেছিলো। তো সহজ রান্নাগুলো আমি নিয়েছিলাম। প্রথমে ভালো রান্নাবান্না করবো না, তো তাও করতে হচ্ছিলো। তো এদিকে আমি হচ্ছে করছিলাম, মাংসগুলো প্রায় কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করতে। আর ডালটা প্রায় হয়ে গেছিলো, ভালো সিদ্ধ হয়ে গেছিলো। ডালগুলো আমি প্রায় দিয়ে দেবো এখন মাংসের ভিতরে। তো মাংসগুলো ভালো করে ভেজে নিলাম একটু আর ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো কষিয়ে নিয়ে হচ্ছে আমি একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দেবো। তো ভালো করে নেড়ে নিচ্ছিলাম আর কষিয়ে নিচ্ছিলাম। ডালটা একটু গোটা গোটা ছিল, দিতে এভাবে অনেক ভালো লাগে একটু। তো মধ্যে কষানো হয়ে গেলে পানি দিয়ে দিলাম, হালকা 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 ঝোল করেছিলাম, পরে টেনে যায় ডালটা যেহেতু। তো ডালটা হয়ে গেলে ফুটে গেলে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলে একটা ভালো ফ্লেভার আসে। তো ভালো করে নেড়ে নিচ্ছিলাম, তলে যেতে লেগে না যায়। তো ডালটা প্রায় হয়ে গেল রান্না। তো ডাল রান্না হয়ে গেলে তারপরে যা হচ্ছে ডিম রান্না করবে। তো প্রায় সব অনেক মানুষ আয়োজন যেহেতু করেছিল, 20-25 জন মতো। তো প্রায় ডিম সিদ্ধ করে দিয়ে গেছিলো এখানে। তো সবাই প্রায় অনেক সময় ডিম খায় না, যে অনেক হার্টের সমস্যা থাকলে বয়স্ক মানুষেরা। তো তো পরিমাণ মতো কিছু ডিম দিয়েছিলো। তো আমি এদিকে ভেজে নিচ্ছিলাম, সবগুলো কম কম করে দিচ্ছিলাম আর ভেজে নিচ্ছিলাম, কিন্তু বেশি তেল দিয়ে ডিমটা একটু ভাজছিলাম। তো এই ডিমগুলো হয়ে গেছে, আপনাদের ডিমের মধ্যে ফেনা হয়ে গেছিলো। তো সব মশলা আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, তো ভালো করে নেড়ে নেবো। তো মশলাটাকে আমি একটু গুলিয়ে নিয়েছিলাম, দিয়েছিলাম পানি দিয়ে। তো তারপরে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, একটু নেড়ে কিছুক্ষণ। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আর একটু ফুটে উঠলে ভালো করে তখন সব ডিমগুলো দিয়ে দিলাম। তো ডিম দিয়ে একটু হালকা করে পানি দিয়েছিলাম যেন ডিমগুলো ভালো করে সিদ্ধ হয়। ডিমগুলো আমি ফুটো করে দিয়েছিলাম কিন্তু। তো ডিমগুলো ফুটে গেলো, আর ঝোলটা কমে গেলে ভুনা হয়ে গেলে তো আমি বন্ধ করে দেবো। তো ওইদিকে পোলাও বেশি রান্না করতে হতো, তো ওদের ওখানে সমস্যা হচ্ছিলো, তো এখানে নিয়ে চলে আসছিলো। তো আমার চুলাতে পোলাও রান্না করছিলাম এই যে। আর হচ্ছে এদিকে রোস্ট করবে, তো তার জন্য রোস্টগুলো ভেজে নিয়েছিলো, আর রোস্টগুলো ও আমার অনুরোধ করছিলো। তো এদিকে রোস্টগুলো আমি করিনি, আমি অন্য কাজ করছিলাম। তো তারপরে হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া চলে আসছিলাম সবাই। তো এই যে এখানে আয়োজন ডিম হচ্ছে রোস্ট, আর গরুর মাংস, খাসির মাংস এসব, আর ডিম ভুনা, শসা লেবু, তারপরে এসব আয়োজন দেখে নিলাম আমরা সব। তারপর হচ্ছে এদিকে হচ্ছে দই ছিল, তো দইগুলো খেয়ে নিচ্ছিলাম। তো ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি